হ্যালো বন্ধুরা, স্বাদে ভরপুর চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের দেখানো হবে ওয়াটারমেলন দিয়ে দু ধরনের শরবত, সহজে যেটা বানানো যায়। শরবত বানানোর জন্য লাগছে গোটা তরমুজ, চিনি, বিট লবণ, জিরের গুঁড়ো ও জলজিরা। ওয়াটারমেলনের শরবত তো অনেকেই খেয়েছেন বাড়িতে বিভিন্নভাবে। এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আর উপকরণ কিন্তু সেরকমই না, ফার্স্টেই দেখিয়ে দিয়েছি। উপকরণগুলো মিস করলে কিন্তু একদমই চলবে না। প্রত্যেকটি উপকরণ নিয়ে বসে পড়ুন আর বানিয়ে ফেলুন টেস্টি টেস্টি ওয়াটারমেলন শরবত। প্রথমেই যে শরবতটা বানিয়ে দেখানো হবে, এই শরবতটা বানানোর জন্য লাগছে একটা গোটা তরমুজ। সেই তরমুজকে পরিমাণ মতো পিস পিস করে কেটে মিক্সিতে দিয়ে তাতে দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি অবশ্যই দিন। এখানে শরবত যদি বাড়িতে একবার বানিয়ে খাওয়া যায়, বাচ্চারা তো খুবই পছন্দ করবে। আর ওয়াটারমেলন তো বাচ্চা থেকে বড় অবধি সবারই খুব পছন্দের একটা ফ্রুট। পরে আমরা দিয়ে দেবো এখানে বিট লবণ, তারপরে দিয়ে দিতে হবে এখানে জিরের গুঁড়ো। এখানে অবশ্যই জিরেটিকে ভেজে ভালো করে গুঁড়ো করে নিয়ে এখানে ব্যবহার করবেন, তাহলে টেস্ট আরও বেশি ভালো পাওয়া যাবে। আর জিরে দিলে একটা ভালো টেস্ট ও অ্যারোমাও বার হয়। আর তারপর দিয়ে দিতে হবে এখানে জলজিরা। এখানে আমাদের সব উপকরণই দেওয়া হয়ে গেছে। এবারে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে উপকরণগুলিকে, তারপর তৈরি হয়ে যাবে খুবই কম সময়ে সুস্বাদু ওয়াটারমেলনের শরবত। দেখো বন্ধুরা, আমাদের এখানে পুরোই রেডি হয়ে গেছে এই ওয়াটারমেলনের শরবত। এবার চলুন ঢেলে দেখানো যাক। আমাদের আরও একটি চ্যানেল আছে বন্ধুরা, যেখানে আমাদের সবাইকে আপনারা দেখতে পারবেন। চ্যানেলের নাম ব্লগস অফ প্রীতিপ্রিয়াস। চলুন এবার দেখানো যাক। বাড়িতে ওয়াটারমেলন থাকলে এইভাবে বানিয়ে নিতে পারবেন সুস্বাদু ওয়াটারমেলন শরবত। কত সুন্দর দেখতে হয়েছে না বন্ধুরা। আর যে ওয়াটারমেলনের পিসগুলো রয়ে গেছে সেটা দিয়ে আর একভাবে বানিয়ে ফেলবো ওয়াটারমেলনের শরবত। তার জন্য লাগছে স্বাদ মতো চিনি, জিরের গুঁড়ো, পরিমাণ মতো বিট লবণ ও 1 বাটি টক দই, আরও লাগছে জলজিরা। এবারও যে শরবতটা বানানো হচ্ছে একইভাবে আগের বারের মতোই পিসগুলো দিয়ে দিতে হবে মিক্সির জারের মধ্যে। আর ওয়াটারমেলনের পিসগুলো দেওয়ার পরে দিয়ে দিতে হবে 1 বাটি টক দই, যেটা আগে থাকতে ফাটিয়ে রেখে দিতে হবে। সেটা আস্তে আস্তে ঢেলে দিতে হবে সেই মিক্সির জারের মধ্যে। আশা করি আপনারা একবারও এই ধরনের শরবত এই প্রসেসে খাননি কোনোদিনও বাড়িতে বানিয়ে, তাহলে চটজলদি বানিয়ে ফেলুন বাড়িতে ওয়াটারমেলনের শরবত। এবারে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি সেই স্বাদ মতো দিয়ে দেবেন। এবারে দিয়ে দিতে হবে আগের বারের মতো সেই ভেজে রাখা জিরের গুঁড়ো। তারপরে দিয়ে দিতে হবে বন্ধুরা এর মধ্যে বিট লবণ, যেটা পরিমাণ মতোই লাগবে। এবার আপনাদের মধ্যে অনেকেই স্বাদ মতো কম বেশি খেয়েই থাকেন, সেইভাবে দিয়ে দেবেন। তারপরে দিয়ে দিতে হবে জলজিরা প্যাকেট। এখানে 4 প্যাকেট জলজিরা ব্যবহার করা হয়েছে। স্বাদে ভরপুর চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপি। এই চ্যানেলে নতুন নতুন ইউনিক রেসিপি আসতেই থাকে, অবশ্যই শেয়ার করে বন্ধুদের কাছে পাঠিয়ে দেবেন যারা বেশি খেতে ভালোবাসে। আপনারা কি এই ধরনের শরবত খেয়েছেন এইভাবে বানিয়ে? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাতে হবে আগেও এই ধরনের শরবত খেয়েছেন কি, বা প্রথম জানলেন কি এই ধরনের শরবত বানাতে। আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে সব জলজিরার প্যাকেটগুলো ঢালাও হয়ে গেছে। এবার চলুন মিক্সিতে ভালো করে পেস্ট করে নেওয়া যাক কিছুক্ষণের জন্য। শরবত তো রেডি হয়ে গেছে, এবার চলুন ডেকোরেশন করে দেখানো যাক। আজকের একদম নতুন ধরনের ওয়াটারমেলন শরবত রেসিপি বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বাই।